ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে বিকেল 5টা আর আমরা সপরিবারে যাচ্ছি বড়মার কাছে। হ্যাঁ, অনেকদিন ধরেই ভাবছি যাব, কিন্তু যাওয়াই হয়ে উঠছে না। ওই বলে না, মা না টানলে যাওয়া হয় না। তবে আজ ঠিক করেছিলাম, যাই হয়ে যাক না কেন যাবই। আর আমাদের বাড়ি থেকে নৈহাটি খুব বেশি দূরত্বে নয়, এই মন্দির পর্যন্ত আসতে 30 মিনিট মতো সময় লাগে। এই হচ্ছে সেই মন্দিরের সামনের গঙ্গার ঘাট। এই জায়গাটা আমার এত ভালো লাগে, আমি ঠিক করেছি একদিন হাতে সময় নিয়ে আসবো আর এখানে বেশ কিছুটা সময় কাটাবো। দেখো না, গল্পে গল্পে পৌঁছেও গেলাম। এর আগে কখনো এই সময় আসেনি, তাই বুঝতেও পারছি না কিরকম কি ভিড় হবে। আসলে চিন্তাটা বাবানকে নিয়েই। ওকে নিয়ে তো আর বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ানো যায় না, তার মধ্যে আবার শরীরটাও খারাপ। জানো তো, সকালেই ভেবেছিলাম আসবো, কিন্তু বাবানের আবার দুদিন ধরে ঠান্ডা লেগেছে, তাই সকালে হঠাৎই এলো জ্বর, তাই আর আসা হয়নি। ওদিকে আবার ওর দিদু আর দাদাই এসেছে, কালই বাড়ি চলে যাবে। তাই ভাবলাম আজ সন্ধে হয়ে গেলেও বড়মার কাছে যাবই। যাক, ইচ্ছে পূরণ হলো, শেষমেশ চলেই এলাম। এখানে দাঁড়ালাম পুজোর ডালাটা নিতে, এরপর এখান থেকে যাব মন্দিরের দিকে। ওই যে এখান থেকেই দেখা যাচ্ছে। না, লাইন তো একেবারেই নেই আর ভিড়ও খুব একটা বেশি নেই। যাকে তাড়াতাড়ি হয়ে যাবে। হাই সোনা। তো আমরা মন্দিরের ভিতরেই চলে এসেছি। মায়ের এই ছবিটা দেখো, কি অপূর্ব না? বাবা মা এখনো এসে পৌঁছায়নি, ওদের জন্যই অপেক্ষা করছি। সত্যি অপূর্ব। মায়ের মুখটা সামনে থেকে দেখলেই গায়ে যেন কাটা দিয়ে ওঠে, মনে হয় যেন একভাবে তাকিয়েই থাকি। ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, বেশি তোমাদের তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। জানো তো, আজ বেশ মন শান্তি করে পুজো দিতে পারি। অনেকক্ষণ দাঁড়াতেও পেরেছি। চলো এবারে কয়েকটা ছবি তুলে প্রসাদ খেয়ে রওনা দেবো। ক্যামেরা তো সবসময় অন থাকে না, তাই কিছু সুন্দর মুহূর্তও অনেক সময় হাত ফসকে যায়। এই যেমন কিছুক্ষণ আগেরই একটা ঘটনা বলি। বাবান দূর থেকে বায়না করছিল আমি ওটা নিতে চাই। আমি ভাবলাম হয়তো কোনো খেলনা গাড়ি টাড়ি চোখে পড়েছে, কিন্তু সে হাত ধরে টানতে টানতে নিয়ে এলো এই দোকানে। আর আসা মাত্রই পছন্দ মতো ছবি তুলে নিয়েছে নিজের হাতে। এই দেখো, দেখে কি নিয়েছ? ও বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। চলো চলো, ভালো লেগেছে? আচ্ছা, হাত ধরো হাত ধরো। এটা দেখে আমি সত্যিই অবাক হলাম। ভিডিও ক্লিপটা নিতে পারলে বেশ ভালোই হতো। যাই হোক, চলো এবারে আস্তে আস্তে এগোই। ওই দেখো, বলতে না বলতেই কাজ শুরু। একটু আগেই বলছিলাম না? কি নেবে? এখন একটা করে ফিচার দেখছি। বাস বসু, বাস। আচ্ছা চলো চলো। ই রাম, একটা করে সব তুলে রেখে দাও রেখে দাও। ওই দুটো না, যে কোনো একটা। প্লেন নে। ফটোটা কোথায় রাখলে মামা? বাবা ফটো কোথায়? শুনো, তোমার ফটো কোথায়? ও তাও ভালো। এটা নেবে? আচ্ছা, এটা কত গো? তো কেনাকাটির পর্ব হলো শেষ, আর অনেক হাঁটাহাঁটি করে গরমও লাগছে, তাই ভাবলাম গাড়িতে ওঠার আগে একটা করে আইসক্রিম খাওয়া যাক। তুমি গাড়ি খাবে? গাড়ি খায়? তুমি কি খাবে? এনে বাবা, খাবি? ঠান্ডা। বাবার কেমন খেতে আইসক্রিমটা? মুখের সামনে ধরতেই দিয়েছে এক কামড়, বোধহয় ঠান্ডা লেগেছে। যদিও এখন গাড়ি নিয়ে ব্যস্ত, অন্য সময় হলে খাবার জন্য বায়না করতো। বড়মার মন্দির থেকে পার্কিংয়ের দিকে ফেরার পথে মাঝে আরও একটা মন্দির পড়ে, এখন সেখানেই এসেছি। প্রতিবারই বাড়ি ফেরার সময় এখানে একবার দর্শন করে যাই। এই যে এটাও এক মায়েরই মন্দির, তবে নামটা আমার জানা নেই। যাই হোক, এবারে বাড়ির দিকে রওনা দিলাম। অনেক দিনের আশা পূর্ণ হলো, আর সময়টাও বেশ ভালোই কাটলো। দেখা যাক আবার কবে আসা হয়। এখন বাজে প্রায় 7টা, বাড়িতে ওই 7:30টার মধ্যেই পৌঁছে যাব। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কাল। আর বাবানকে দেখেছো? এক্ষুনি যাবে নিদ্রার দেশে।